হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আমি রোজকার জীবনে আমার একটা ছোট বাচ্চাকে সামলে কিভাবে সুন্দরভাবে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করে থাকি, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কিভাবে হাসি খুশিভাবে একটা সংসারটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে গুছিয়ে করছি সংসারের কাজকর্মগুলো, সেটাই আর কি আপনাদের মাধ্যমে একটু তুলে ধরতে চাই। আমার নিজের খুব ভালো লাগে এই কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে। এই সকাল 8টায় আজকের ঘুম থেকে উঠেছি। উঠে কিছু জামা কাপড় কেচে আর কালকের কিছু স্যাঁতস্যাঁতে একটু জামা কাপড় ছিল, সেগুলোই আর কি ছাদে মেলে দিতে এসেছি। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে এসে এখন একটু উষ্ণ গরম জলের মধ্যে চিয়া সিডটা ভিজিয়ে আমি ওটা খাবো। আমি কাল সারা রাত কিন্তু চিয়া সিডটা ভিজিয়ে রেখেছি। আপনারা কিন্তু অনেকেই এটাকে চিয়া সিডও বলেন, আবার অনেকে চিয়া সিড বলেন। আমি এটাকে চিয়া সিড বলি। তো এই চিয়া সিডের মধ্যে আপনারা কিন্তু অনেকেই লেবু দিয়েও খেতে পারেন এই ড্রিঙ্কটা, কিন্তু যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা আছে তাই আমি এটাতে কিন্তু লেবু দিইনি। আর এই ড্রিঙ্কটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ক্যালসিয়াম পাবেন, যেটা মেয়েদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার। আর বিশেষ করে যাদের বাচ্চা হয়ে গেছে তারা কিন্তু এই ড্রিঙ্কটা মাঝে মধ্যেই খেতে পারেন। তারপরে চলে এলাম সকালবেলা রান্নাঘরে এসে সকলের জন্য টিফিন বানাতে, কারণ সকালে সবাই এখন জল খাবার খাবে। তো মা আটাটা মেখে দিয়েছে। আমি এদিকে ওই কুমড়ো, এগুলো একদম ছোট ছোট কুমড়ো, যেটা খোসা সমেত, আলু, পাঁচফোড়ন আর একটু তেজপাতা দিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে খুব ভালো হয়। আর পরোটার সাথে খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে রুটি বানাবো। আর আমাদের বাড়িতে যদিও পরোটা হয়, সেটা কিন্তু আমরা চেষ্টা করি আটার পরোটা বানাতে। এবার এক আধ দিন তো ইচ্ছা করে যে আটার পরোটা খাবো না, ময়দার পরোটা, তখন কিন্তু ময়দার পরোটাও করা হয়। তো এই জলখাবারটা বানিয়ে দেবো। আর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি আগেই দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, আর তারপরেই টিফিনটা হয়ে গেলে আমি ওকে জলখাবারটাও খাইয়ে দেবো। আর আমি কি করছি, একদিকে তরকারি বসিয়েছি আর একদিকে আর কি আমি রুটিটাও করে নেবো, কারণ একসাথে দুটো কাজ করে নিলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়েও যাবে। আর তারপর তো রান্নাবান্না আছেই, তো সেই রান্নাগুলোও সারতে হবে। তো এইভাবে কিন্তু আমি একের পর এক কাজগুলো করে নিই। আর আমি সকালে ঘুম থেকে উঠে একটা সবসময় মনে করি যে আমি সারা দিনে কি ভালো কাজ করলাম। আর দেখবেন যদি একটা ভালো কাজও আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সারা দিনটা খুব ভালো কাটবে। সে যেভাবেই হোক, আপনি যদি একটু পাখিকে কিছু খেতে দেন, বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে তাকে যদি একটু খেতে দেন, তাহলে কিন্তু আপনার মনটা খুব ভালো লাগবে। দেখবেন সেই দিনটা কিন্তু আপনার একটা আলাদা শান্তি। তো এদিকে রান্নাবান্না সেরে আমি এই গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি, কারণ একটু আটার গুঁড়ো পড়েছে। তো সেই জন্য আর কি গ্যাসটা ভালো করে ক্লিন করে নিলাম। এরপরেও যখন আমি রান্না বসাবো, তারপরেও কিন্তু আমি এই রান্নাঘরের সব কিছু ভালো করে মুছে ক্লিন করে রাখি। আর তারপরে এই বাসনগুলো পড়েছে, রান্নার বাসন, তারপরে সেইগুলো আর কি মেজে নিচ্ছে। আর কিছু কাপও পড়েছিল, এই জড়ো করে রাখলে ভীষণ অসুবিধা হয় এই সিঙ্কে। তো সেই জন্য আমি চেষ্টা করি যখনকার কাজ তখন করে নিতে, কারণ সব বাসন তো আবার দিদি মাজবে না, কিছু কিছু আমরাও করে নিই। আর সত্যি বলতে সব কিছু, এত কিছু ফেলে রাখাও কিন্তু তাদের জন্য ঠিক নয়। এই আপনি চা প্লেট এগুলোও যে তার জন্য ফেলে রাখবেন, সেটাও তো ঠিক না। নিজেদের এই টুকিটাকি কাজকর্মগুলো কিন্তু আমার মনে হয় এগুলো করে নেওয়াটা খুব দরকার। তো আপনারা তো দেখলেন যে আমি গরম গরম রুটি বানালাম। তো ওখান থেকে আর কি একটা রুটি নিয়ে আমি আমাদের ফ্ল্যাটের নিচেই আর কি এই রাস্তাটার মধ্যে না অনেক কুকুর শুয়ে থাকে। এই জায়গাটায় ঠান্ডা থাকে, রোদটাও সেইভাবে থাকে না এই জায়গাটায়। তো ওরা এখানে শুয়ে থাকে। তো আমি ওই রুটি বানিয়েছি, তো এদেরকে আর কি আমি খেতে দিলাম। আমার ছেলেকেও কিন্তু এটা আমি শিখিয়েছি, যে ও যখন স্কুলে বেরোয় তখন আমি ওকে বলি যে তুমি দুটো বিস্কুট যদি পারো, সামনে যে ডগিগুলো শুয়ে থাকবে তাদেরকে কিন্তু খেতে দেবে। ও কিন্তু ছোট থেকে এগুলো শিখছে। তো সকালে ছেলেকে জলখাবার খাইয়ে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর আমি স্নান টান করে দুপুরে সব রান্নাবান্নাগুলো সারলাম। তারপর বাড়ির সবাইকে খেতে দিয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড খেতে বসবো।
আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি থেকেই অফিসের কাজ করে, সেই জন্য ওর কাজ থেকে উঠতে উঠতে একটু দেরি হয়। ওই জন্য ওর জন্য ওয়েট করতে করতে না আমারও দুপুরে খেতে অনেক দেরি হয়ে যায়। আর ওই কালকের আর কি আমাদের বাড়িতে নিরামিষ ছিল, তাই একটু ফ্রাইড রাইস বানানো হয়েছিল, আলুর দম, পনির। তো তার মধ্যে থেকেই আর কি ফ্রাইড রাইসটা অনেকটা ছিল। আর এই যে চিকেনটা দেখছেন, এই চিকেন কষাটা রবিবার দিন মামা শ্বশুর এলো, মামা শ্বশুর আর কি চিকেন কষাটা নিয়ে এসেছিল। তো কিছুটা খেয়ে, সবটা তো খাওয়া যায়নি, কিছুটা খেয়ে রেখে দিয়েছিলাম। সোমবার নিরামিষ খেতে পারবো না, তো এই ভিডিওটা আমি যেদিন করছি সেদিন মঙ্গলবার ছিল। তো মঙ্গলবার আর কি ওই চিকেনটা একটু গরম করে আমি ফ্রাইড রাইসের সাথে খেয়ে নিয়েছি। কারণ আমি আর কিচ্ছু আমার দুপুরে রান্নাবান্না আমি কিছুই নিইনি, কারণ ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা যখন আছে আমার আর কিচ্ছু লাগবে না। তারপর খাওয়া দাওয়া করে টেবিল মুছে রান্নাঘর পরিষ্কার করে ছেলেকে ঘুম পাড়াতে গিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলায় ঠাকুরের একটু সন্ধ্যা আরতি করে নেব। আর আমি চেষ্টা করি রোজ ঠাকুরের সন্ধ্যা আরতির সময় একটু কর্পূর জ্বালানোর। আমি কর্পূরটা জ্বালাই, কর্পূর দিয়ে ঠাকুরের আরতি করতে আমার খুব ভালো লাগে। আর এটা কিন্তু খুব ভালো, জানেন, কর্পূর দিয়ে যদি আরতি করেন বাড়িতে, কর্পূর জ্বালানোটা খুব দরকার, খুব উপকারও পাওয়া যায়। তো আমি কর্পূর দিয়ে যখন ঠাকুরের আরতি করি, তারপরে একটু আমাদের ড্রয়িং রুম, বাবা মায়ের ঘর, আমার ঘর, বারান্দা, তারপরে গেটের সামনে সব জায়গায় আমি এই কর্পূরের ধোঁয়াটা দিই। এটা কিন্তু সংসারের জন্য ভীষণ ভালো। তো সন্ধ্যা আরতি করে ওদিকে ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য একটু দুধ চকোস দেবো আর তারপর ওকে পড়াতে বসাবো। ওর স্কুল ছুটি পড়ে গেছে, তাও কিন্তু আমি রোজকার ওকে নিয়ম করে দুবেলা পড়াতে বসাই, সকাল আর সন্ধ্যাবেলায়। এটা কিন্তু বাচ্চাদের যদি আপনি রোজ নিয়মিত পড়াতে বসান, সে যতই ছোট হোক, যদি রোজ একটু নিয়মিত পড়াতে বসান তাহলে দেখবেন ওদের ওই অভ্যাসটা থেকে যায়। আর ওদের একটা ভয় থাকে যে যদি পড়তে না বসি তাহলে কিন্তু মা বকবে। তো আর তারপরে ওই ছেলে সোফা টোফাগুলো সব অপরিষ্কার করে রেখেছিল, সেগুলো সব ক্লিন করলাম। আর আজকের ভিডিওটা না আমি আর বেশি বড় করছি না। আমি মানে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর একটা লাইক করে দেবেন। আর আমি চেষ্টা করব নতুন নতুন আবার একটা ভিডিও আনার। তো ততদিন আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। তাহলে আজকের আসি, আমি আবার চেষ্টা করব অন্য কোনো দিন আসতে। নমস্কার।